পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠল। তাতে আমার চমক ভাঙল। কোনো অজ্ঞাত নম্বর থেকে ফোনটা ধরেই বললাম, নমস্কার, সমরেশ রায় স্পিকিং। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি? মাই সেলফ বিধুপাল। গলাটা এত সহজে ভুলে গেলেন? হরে কৃষ্ণ। আপনার মতো লোককে ভোলাটা সহজ নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এমন কেন বলছেন? বিধুবাবু, ভবিতব্যে বিশ্বাস করেন? করি বই কি, তবে আমার ভবিতব্য আমি নিজেই লিখি সমরেশ বাবু। সেটা জানি, তবে আপনি বোধহয় চোখ বন্ধ করে লিখেছেন। সে কি, কেন? কারণ লিখতে লিখতে কখন যে আপনার পেনের কালি ফুরিয়েছে সেটা বোধহয় খেয়াল করেননি। একে ঠিক বুঝলাম না। থাক, না বোঝাই ভালো। সঠিক সময় আসুক, ঠিক বুঝে যাবেন। আচ্ছা, ছেলে ভালো আছে তো? যদিও ভালো থাকারই কথা। পুলিশি ঘেরাটোপে একটা ক্রিমিনালকে সুরক্ষা দেওয়া, এটা এই চাকরিতেই সম্ভব। দেখুন, আপনি কিন্তু আমার ছেলেকে অপমান করছেন। গলা নামিয়ে। ক্ষমতা থাকলে পুলিশ আর এক পা চলতে বলুন, তারপর আপনার দম শুনবো। আমি আপনার বদলি করিয়ে ছাড়বো সমরেশ রায়। আমাকে আপনি চেনেন না। হরে কৃষ্ণ। আমার কথায় বল্লভপুরে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। এখন রাখুন, সাবধানে থাকবেন। কাল আবার সকালে আপনার কুমারী পুজোতে যাচ্ছি, লোকজনের ভিড় হবে। ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রাখুন। আপনার মতো আপনার ছেলের ভবিতব্যটাও লিখতে লিখতে আবার কালি না ফুরিয়ে যায়।